ভিডিও রেকর্ড করলাম, কার কি একটা ফেটে গেল। হাই, একটা গল্প বলি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একজনের, তাকে দেখতে পাবেন এই ভিডিওতে পরবর্তীকালে, অনেকগুলো মিস কল রয়েছে তাই। তো কল ব্যাক করি, তো সে আমাকে বলে এক কাজ করা যাক, এরকম ভ্লগ বানানো যাক, আমরা ডেলি যা করি, যা ইভেন্ট ঘটে সেগুলো দেখানো যাক, রেকর্ড করে ইউটিউবে দেওয়া যেতে পারে। মনে হয় গুড আইডিয়া, দেওয়া যেতেই পারে। তো আমি ভাবিনি এত তাড়াতাড়ি হবে ব্যাপারটা। আমাকে আজকে দুপুরবেলা বলে চলো একটা ইন্ট্রো রেকর্ড কর। হ্যাঁ, ক্যামেরার সামনে এরকম তো নয়, মানে এর আগে আমি মানে দু একটা ছোটো মুভি বানিয়েছি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে অ্যাজ এ ডিরেক্টর, কিন্তু ক্যামেরার সামনে এর আগে আমি আসিনি, আমি জানি না ক্যামেরায় কীভাবে তাকিয়ে এরকম করে কথা বলতে হয়। তো বলে না না না, একটা ইন্ট্রো কিছু একটা বানা, আমিও কিছু একটা বানাচ্ছি, তো সেগুলো মার্চ করে কিছু একটা যা হয় দেখা যাবে পরবর্তীকালে। আমি বলি বেশ ঠিক আছে। এবার তার জন্য এই ইন্ট্রোটা বানানো। হাই, আমার নাম ত্রিনাথ পাল। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে শান্তিনিকেতন। কে বাজে অ্যাকসেন্টে কথা বলছে, ফরেনার তো নয়। শান্তিনিকেতন। আপাতত আমি থাকি হচ্ছে কলকাতায়। আর সে, যাকে এই ভিডিওর পরবর্তীকালে দেখতে পাবেন, সেও এখন থাকে কলকাতায়। সেও এখন সে একটা জব করছে আর প্রিপারেশন নিচ্ছে, আর আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি আমিও। তো এই হচ্ছে ইন্ট্রো। তো এবার প্রতিদিন যা হবে, আজকেও হয়তো বিকেলবেলা কিছু একটা, আজকে যেহেতু 15 অগস্ট, আজকে বিকেলে সকালবেলাতে গেছিলাম ফ্ল্যাগ হোস্টিং দেখতে। তো বিকেলবেলায় বেরোবো, সেও আসবে, তার সাথে দেখা হবে। তো বাকিটা পরবর্তীকালে দেখা যাক কী হয়। তো এই হচ্ছে আমার ইন্ট্রো। অনেকদিন ধরেই আমরা ভাবনা চিন্তা এরকমভাবে করছিলাম যে আমাদের জীবনে তো এরকম অনেক কিছুই ঘটনা ঘটে যেগুলোর মনে হয় যেন যদি এটা একটা ভিডিও করে রাখতাম, বা যদি এই ঘটনাটার একটা কোনো স্মৃতি থাকতো আমাদের কাছে। তো এই ভেবেই অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম যদি ভ্লগ টাইপের কিছু একটা ছোট্ট কিছু একটা যদি করা যায় মোমেন্টসগুলোকে রেকর্ডেড করে রাখার জন্য, তাহলে কেমন হয়। তো অনেকদিন ধরেই ভাবনা চিন্তা হওয়া সত্ত্বেও সাহস এবং সময় সুযোগের অভাবে আমরা কোনোটাই করে উঠতে পারছিলাম না। তো কাল রাত্রে হঠাৎ আমার মনে হয় যে কেন করছি না, কিসের সমস্যা। ঠিক আছে, অন্যান্য সমস্ত কিছু বাদ দিয়ে যদি এইভাবে ভাবা যায় যে আমাদের কিছু কিছু মুমেন্টস বা আমাদের জীবনের কিছু কিছু সুন্দর মুহূর্ত যদি আমরা একটু মানে স্মৃতির আকারে রেখে দিতে পারি, তাতে কী সমস্যা। তো তার জন্যই আমি আজকে সকাল থেকে ত্রিনাথকে ফোন করি, কিন্তু অ্যাজ ইউজুয়াল ও ফোন তোলে না, কারণ ওর সকাল হয় দুপুর 12টায়। কারণ অ্যাজ ইউ অল নো দ্যাট হি ইজ অ্যান অ্যাসপিরেন্ট অ্যান্ড সারা রাত ধরে ওর পড়াশোনার কাজ চলতে থাকে, কিন্তু আমি তো ঘুমাই। আমার ইন্ট্রোতে পরে আসছি। তো ওকে ফোন করি এবং বলি যেরকম শুরু করবো। ও বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দুপুরবেলাতে হঠাৎ করি, কিছুক্ষণ আগে আমি ওকে ফোন করি যে তুই একটা ইন্ট্রো এরকম রেকর্ড কর, আমি একটা ইন্ট্রো রেকর্ড করছি, তারপর বাদ বাকি দেখা যাবে পরে কী হয়। তো এরকমও ইন্ট্রো রেকর্ড করে পাঠায় এবং আমি তারপরে আমার ইন্ট্রোটা দিচ্ছি। ইয়েস, আমার নাম তন্দ্রা, আমার বাড়িও বোলপুর শান্তিনিকেতনে, এবং আমরা দুজন ছোট্ট থেকে একদম ক্লাস 8 থেকে বন্ধু, এবং সেই বন্ধুত্ব এখনও চলছে। আশা করছি সারা জীবনের জন্যই থাকবে বন্ধুত্বটা। এবং রিসেন্টলি মার্চ মাসে আমিও কলকাতাতে শিফট করেছি। তো 1 মাস হলো আমি একটা কর্পোরেট জবে জয়েন করেছি, এবং তার সঙ্গে আমার কম্পিটিটিভ এক্সামের কোচিং চলছে, পড়াশোনাও চলছে। একটু টাফ, বাট ট্রাই করছি করার সমস্ত রকমভাবেই। তো এই দুজনের এই একটা কি বলবো, ব্যস্ত চাপের একটা জীবনে যদি একটু রিফ্রেশমেন্ট হিসাবে আমরা কিছু একটা করতে পারি, তো সেই ভাবনাতেই আমরা এই ভিডিওটা করার কথা ভেবেছি এবং শুরু করছি। তো আজ তো 15ই আগস্ট 2024, আজ থেকে শুরু করছি। তো আজ যেহেতু 15ই আগস্ট, আমার তো ছুটি, অন্যান্য দিন তো ছুটি পাই না, শনি রবিবার ছাড়া। তো ঠিক হয়েছে আজ দুজন আমরা একটু দেখা করবো, কাইন্ড অফ শুভ উদ্বোধন এই ভিডিওটার। এবং সেকেন্ডলি অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো তার জন্য দেখা করব বিকেলবেলায়। দেখা যাক কি হয়, ফলো টু দ্যাট। দেখা হচ্ছে, টাটা। ফাইনালি বেরোলাম দেখা করতে, এবার আসুক। আশা করছি দেরিই করবে, সবসময় তো দেরিই করে।
লেটস সি। আধ ঘন্টা আগে ফোন করেছিল আমাকে বেরোনোর জন্য, আর আমি এতক্ষণে বিল্ডিং থেকে নিচে নামলাম। ঠিক আছে, কিছু একটা বলে দেবো, রাস্তায় জ্যাম ছিল, বা জুতোর লেস ছিঁড়ে গিয়েছিল, বাড়িতে আরশোলা মরে গিয়েছিলো, তাকে পুচ্ছিলাম মাটি করে, কিছু তো একটা বলে দেবো। একটু দেরি হয়ে যায়, কি আর করা যায়, বাঙালির সময় তো। অটো থেকে নেমে গেছে, ওদের ওখানে চলে এসেছি, বেশি না, আধ ঘন্টা 40 মিনিট মতো লেট হয়েছে। ঠিক আছে, দেখা হবে এবার তার সাথে। দেখতে পেয়েছি রাস্তার ওই পারে আছে, ওই যে ওখানে রেকর্ড করছে আমাকে। ফাইনালি মনে হচ্ছে যেন আসছে, অনেকক্ষণ ধরে, মানে অনেক কম সময়ে ধরে আসছে। তো পোষা আরশোলা মারা গেছে যখন, তখন একটু তো সময় লাগবেই। এই যে বেশিক্ষণ লেট হয়নি, ফাইনালি 30 মিনিট পর পোষা আরশোলার মৃত্যু। আর কি বলবো, চলো লেটস গো। কোথায় যাবে, কোথায় যাবি? अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। ভিডিও রেকর্ড করলাম, কার কি একটা ফেটে গেল, আলাদা। বল কি খাওয়াবি? আপাতত তুই যে টাইমটা এতক্ষণ ধরে আমাকে দাঁড় করে রেখেছিস, সেটার জন্য কিছু কম্পেনসেট কর, তারপর আমি ভাববো তোকে কিছু খাওয়াবো। তুই আর ইমার্জিস, আমার আরশোলা মরে গেছে, বল কি খাওয়াবি? এসব ভাবতেবাজি অন্য জায়গায়। আগে এই আরশোলার মৃত্যুর জন্য যে শ্রাদ্ধ কার্যে যে খাওয়া দাওয়াটা হয়, সেইটাকে তুই আমাকে খাওয়া। 15 দিন পরে, না, 15 দিন পরে কথা হচ্ছে। এই ওখানে রোল হাউস কিছু খাওয়া, এই করে রোল হাউস, এই তো রোল হাউস, খাওয়া, রোল খাওয়া কিনে নে, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। আর কি আছিস, বল কি খাওয়াবি? এই আমার সামনে আইরিশ হসপিটাল, এখান থেকে ইয়ে খাওয়া, সেলাইন খাওয়া এখান থেকে। চল বেটা, তুই কি প্ল্যান বল, মানে কেন বেরিয়েছিস, কি কি করতে? সামনে শুনলাম একটা ভালো জায়গায় একটু ভালো ভালো বার্গার পাওয়া যায়। হ্যাঁ, প্রথমত কি করতে, এটা কোনো প্রশ্ন? আমাদের কয়েক বছর পর দেখা হচ্ছে, এটা কি করতে? কালকে রাত্রে দেখা হয়েছে, কালকে রাত্রে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ঘুরতে, ফালতু কথা, ফালতু কথা। তোর পাড়াতে ঘোরাতে নিয়েছে, তুই হাঁটি হাঁটি নিয়ে চললি তো না? তুই আমাকে হাঁটাচ্ছিস, আমি বললাম অটো করে, তুই বললি যে না কোনো দরকার নেই, আমি অনেক ক্যালোরি বার্ন করবো, আমি হাঁটবো। দ্যাটস নট মাই ফল্ট। ক্যালোরি কত দূরে? বার্গার নাকি খাওয়াতে নিয়ে যাবি? কোথায় রে, কোথায় রে? ইটস নট বার্গার, ইটস বুর্গের। ফান 123 কিলোমিটার হাঁটলাম, ঠিক আছে, कुछ भी 123 কিলোমিটার হাঁটলাম, তারপরে একটা দোকান শিওর নয়, দ্যাট ইজ দ্য ওয়ান। এই তো ইসলামিক বার্গার, সেইটাই তো আমি না তখন থেকে ওই ক্যালকাটা বেকারি ক্যাফে এই তো চলে এসছি পিছনে, কই ওই যে বিশাল গ্লো করছে। আমি না কোনো একটা ভিডিও দেখছিলাম যে এখানে আজকে 99-এ কিছু একটা এরকম অফার হচ্ছে, কিছু আমি প্রচুর কিছু দিচ্ছে, 99-এর মধ্যে বাড়িতে বিলটাও লিখে দিচ্ছে এরকম, এত এত। আমি যখন এলাম তখন বলছি না স্যার, ওটা তো আজকে নয়, ওটা দিন একটা ডেটে, তো আপনাকে আজকে ইয়ে খেতে হবে দিয়ে না, একটা এত বড় একটা লিস্ট বানালো, মানে বিলটা বানালো, দিয়ে আমাদের ধরে দিল। তাহলে আজকে আমরা বার্গার কি দিয়ে খাবো? চিলি সস, রেড সস আর চোখের জল। আমাকে খাওয়াতে নিয়ে এসেছিল, একটা বাইট রাখলো মনে হয় আমার জন্য। ভালো কথা, আমরা যারা গরিব আসল ডাল ভাতের টেস্ট লেট ইট বি, আমাকে দে, তোকে খেতে হবে না। এটা পুরোটাও খেয়েছে, আমি এটা ভিডিও করতে ভুলে গেছি, সরি। এতটা খাবার একসঙ্গে কখন খেয়েছিলাম বলতাম, 76-এর মন্দিরের সময়। সত্যি বড় করে
হারামের টাকায় খাওয়া এইটাতে না টেস্টটা ভালো, এটা একটা এক্স এলিমেন্ট করতে নিজের টাকায় সমস্ত কিছু দিয়ে গলা মেটে অ্যান্ড অল সমস্ত কিছু দিয়ে 180 আর সব বাদ দিয়ে 190 অ্যান্ড নো। তাহলে শুধু গলা মেটের দাম 10 টাকা, তাহলে গলা মেটে কিনে নে 1 কিলো 100 টাকায় হয়ে যাবে। তার থেকেও বেটার এটা হবে না কি যে সমস্ত না কিনে এইটা নিয়ে কিছু একটা করা যেতে পারে, এটাও তো গলা। ক্যানিমেল ভাই আলাদা, এই ক্যানিমেল নয়, আমি ক্যানিমেল বলে দিলাম, অ্যানিমেল আর ক্যানিমেল। লাস্ট ইংলিশ বলেছিলাম অর্চনা দি সেই ক্লাসে, তারপরে ইংলিশ বলিনি। তো ফাইনালি ওদের সোসাইটিতে চলে এলাম, ওকে রুম অবধি ছেড়ে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। আবার দেখা হবে, আবার দেখা হচ্ছে পরে কালে কোনো অ্যাকশন দিতে। কালকেই ফোন করবে আবার যে বেরো বিকেলে, বোর হচ্ছি। কাল আমার অফিস আছে। ও তাহলে সন্ধ্যেতে, ঠিক আছে দেখা যাক, আমার তো ক্লাস আছে। ঠিক আছে আবার দেখা হচ্ছে, বাড়ি গিয়ে পড়তে বস। আবার দেখা হচ্ছে, টাটা। Relax. See you not for mind.